ওয়াবুদ রব্বাক, খুদার কসম কে বলছি, আমি উস্তাদজিকে সামনে রেখে বলছি, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, মানুষ শুনবে। আপনারা যদি আগামী বছর নিয়ত করেন হুজুর আমার পীরদের বিরুদ্ধে বলে গেছে, হাবিবে বলে গেছি, যে পীর আল্লাহকে মানে না, যে পীর নবীর তরিকা মানবে না, সাহাবাদেরকে আদর্শ মানবে না, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, পুরো পৃথিবী যদি তার বিরুদ্ধে যা আর আল্লাহর বিরুদ্ধে যা, এদেরকে মানা ইসলামে, কোরআনে, হাদিসে নবীর বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা করার জন্য বাধা দিবে, তারা কোনোদিন সত্যিকার অর্থে মুসলিম হতে পারে না। না না, 100 বার না। 1 নম্বর, মুমিনদের ভিতরে ওই সমস্ত মুমিন সুসংবাদ প্রাপ্ত, আল্লাহ অগ্রিম তাদেরকে সুসংবাদ দেয়া দিলেন। 1 নম্বর, আত্তাইবুন, যারা সব সময় তওবা করে। কার কাছে বলেন? বলেন। হাদিস শুনেন, বিশ্ব নবী, রহমতের নবী, সরদারে দু আলম নবী, আমি আজকেও পড়ছি, খুতবাতুল আহকাম আপনাদের মসজিদেও আছে। খুতবাতুল আহকাম আমাদের এই, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতিটা মসজিদে মসজিদে, আমাদের চারপাশে, আমাদের আশপাশে যে সমস্ত ইমামরা বসে আছে, তারা সহ, আমি সহ আপনাদেরকে জুমার দিন যেই কিতাবটা পড়ে আপনাদেরকে খুতবা শুনাই নামাজের আগে, এই খুতবার ভিতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, যারা আল্লাহর কাছে তওবা করে তারা এত নিষ্পাপ, এমন নিষ্পাপ, তারা কেমন জানি আজকেই দুনিয়াতে তার মার উদরে আসছে, যার কোনো গুনাহ থাকতে পারে, যার কোনো গুনাহ নাই। তাহলে সব সময় তওবা করব কার কাছে? আয়াতে কারিমা শুনেন, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? জোরে বলেন, কার কাছে? গুনাহ থেকে তওবা করব কার কাছে? আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, অনেকেই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, খাইছে হারাম, অন্যের জমিনে আত্মসাৎ করছে, ভাইকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ছেলেকে ঠকাইছে, মেয়েকে ঠকাইছে, নিজের আত্মীয় স্বজনকে ঠকাইছে। এখন ডাক্তারে তারে প্রেসক্রিপশনের ভিতরে লিখে দিছে, তোমার হায়াতের জিন্দেগি আর মাত্র 1 মাস বাকি, 2 মাস বাকি, 3 মাস বাকি, 6 মাস বাকি, আর 2 সপ্তাহ বাকি, 15 দিন বাকি। তোমার যা মনে চা তুমি তা খায় শেষ করো, তোমার যে কোনো সময় তোমার সাথে মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হতে পারে। উনি চিন্তা করছে, জীবনে কোনোদিন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, জিহাদ করলাম না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কোনো প্ল্যান প্রোগ্রাম করলাম না, জিহাদের তামান্না দিলেও নিলাম না, ইসলামের পক্ষে কোনোদিন ছিলাম না, থাকলাম না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথাও বললাম না, মসজিদের সাথেও সম্পর্ক নাই, মাদ্রাসার সাথেও সম্পর্ক নাই, জীবনে ভালো কাজ বলতে কোনো কিছুই করলাম না। এই পুরাবাড়ি বাজারে মসজিদের ইমামকে ডাকাও, ইমামকে দাওয়াত দাও। কেন? ইমাম সাহেবের জন্য যত আয়োজন আছে সব আয়োজন করো, আর ইমাম সাহেবকে ঘরের ভিতরে রেখে আইন না, বলো ইমাম সাহেব, হুজুর আমার তো অবস্থা বেশি ভালো না, হুজুর আমি আপনার কাছে তওবা করতে চাই। আসলে আল্লাহ কোরআনে বললেন তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। আমরা ইমাম সাহেবের কাছে তওবা করছি, ইমাম সাহেবের কাছে তওবা করছি। হ্যাঁ, কথা মনে রাখবেন, কথা ভালো করে বুঝবেন। যদি কথা না বুঝেন তাহলে পেছ লাগবে, তখন বলবেন হুজুর কি আলোচনাটা করলো, উল্টা পাল্টা বলে গেল। না, তওবা একজন আল্লাহওয়ালা বুজুর্গ খাঁটি মানুষের কাছে হাতে হাত রেখে তওবা করা ভালো। এর আগে তওবা করতে হবে, তওবার অর্থ হলো লজ্জিত হওয়া। এর আগে কোন আলেম, কোন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, কোন আল্লাহ ওলির কাছে তওবা করতে হবে, ঠিক আছে কথা, কিন্তু এর আগে নিজের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে কার কাছে? এখানে একটা ভালো কথা শুনেন, ভালো করে মনে রাখবেন। আপনি যদি নামাজ না পড়ে থাকেন, আপনার যদি রোজা ফরজ হয়েছে, রোজা করেন নাই, নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়েন নাই, যাকাত ফরজ ছিল, করেন নাই, আপনি যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে থাকেন, আরেকজনের প্রতি আপনার ঋণ আছে, আপনি ঋণ নিছেন, ঋণ পরিশোধ করেন নাই, মা বাবাকে কষ্ট দিয়েছেন, মনে রাখবেন আমার মতন মুফতি মামুনুর রশিদ যদি কিয়ামত পর্যন্ত আপনার হায়াত হয় আর আমার হায়াত হয়, আর যদি কিয়ামত পর্যন্ত আপনার বাড়িতে বসে আমি তওবা করাইতে থাকি, আপনি করতে থাকেন, আপনি যদি নামাজ রোজা মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আর অন্যের জমিন আত্মসাৎ করে থাকেন,
অন্যকে কষ্ট দিয়ে থাকেন, তাদের কাছে মাপ না চান, তাহলে আমি আর আপনি কিয়ামত পর্যন্ত তওবা করলেও কবুল হবে না। কথা বুঝে আসলো? কথা কন না কেন? ওয়াজ কি আপনাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাইতেছে? বাপসাব তো আমি এরকমই মনে হইতেছে যে হুজুর এতক্ষণ তো আলোচনা যা করলেন এখন দিয়ে সব উল্টা হইতেছে। মানে সত্যি কথা বলছি ভাই, আসলে বাস্তব বাস্তব কথা। আপনি যদি 1 টাকা অর্ধ হাত জমিন অন্যের কাছ থেকে জুলুম করে নিয়ে থাকেন, 1 টাকাও যদি আপনার আমল নামায় ঋণ থাকে, নবীজি জানাজা তার পড়ার নাই, আমি মানে আপনাকে তওবা করব, মানে আমি তওবা করার কে? আমি এতটুকু আপনাকে প্রতিজ্ঞা দিতে পারি, হ্যাঁ ভাই করেন। আপনি আমার 500 টাকা 1000 টাকা 5000 টাকা হাদিয়া দিলেন, ভালো করে পেট ভরে খাওয়াইলেন, আমি আপনাকে তওবা করাই গেলাম। মনে রাখবেন 3 গুনাহ যে ব্যক্তি করবে তার তওবা আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি মাফ করাইতে পারবে না, তার তওবা কবুল হবে না। 1, যারা হারাম খা তাদের তওবা কোনো সময় আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ হারাম না ছাড়বে। 2, যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের তওবা ততদিন পর্যন্ত কবুল হবে না যতদিন তার মা বাবাকে সন্তুষ্ট না করবে। 3, যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে, ঋণ পরিশোধ না করবে, ততদিন তার তওবাও আল্লাহ কবুল করবে না। বুঝে আসছে? কথা কয় না? হাজী সাহেব বুঝছেন? আমির সাহেব বুঝতে পারছেন? এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। যেই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন তার ভিতরে 1 নম্বর হলো মুমিন কারা? আত-তাইবুন, যারা তওবা করে তারা। নবীজি বলেন আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, খুতবাতুল আহকাম কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি তওবা করলো সে সাথে সাথে নিষ্পাপ হয়ে গেল, কিন্তু তওবা করতে হবে 3 গুনাহ থেকে। আগে তওবা নিজে করতে হবে। কয় গুনাহ থেকে? 1, হারাম ছাড়তে হবে। 2, মা বাবাকে রাজি খুশি করতে হবে। 3, ঋণ পরিশোধ করতে হবে। এরপরে তওবা করলে আপনার তওবা আল্লাহর কাছে কবুল হতে পারে। এখানে আত-তাইবুন, যারা তওবা করে, এই 3 ব্যক্তি যারা হালাল খাবে, হারাম ছাড়বে, হারাম থেকে বেঁচে তওবা করবে। 2, মা বাবাকে সন্তুষ্ট করবে, মা বাবাকে কষ্ট দিবে না। 3, যারা ঋণ পরিশোধ করে মারা যাবে। এই 3 ব্যক্তির কথা বলা হয়েছে। এই 3টা গুনাহ না করে কেউ যদি তওবা করে, আত-তাইবুন আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, এই 3টা গুনাহ না করে, অথবা 3টা গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মা বাবার কাছে ঋণ পরিশোধ করে তার কাছে মাপ চাইলে, আমরা তওবা করলে কবুল করবেন কে? জুড়ে বলেন কে? 1 নম্বর আত-তাইবুন, ওই সমস্ত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, নবীর উম্মতের জন্য সুসংবাদ, যারা তওবা করে। বুঝে আসলো ভাই? আল্লাহ কি বলেন? সূরা আত-তাহরিম, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 66 নম্বর সূরা, 66 নম্বর সূরা 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি মনে তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। কোন তওবা? তওবায়ে নাসুহা, একেবারে খাঁটি নিয়তে। এই যে 3টা শর্তে, হারাম থেকে বেঁচে, মা বাবাকে সন্তুষ্ট করে, ঋণ পরিশোধ করে, তারপরে খাঁটি মনে তওবা করো। যদি এইভাবে তওবা করতে পারো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। 1 নম্বর তওবার ব্যাপারে কিতাব আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ফকিহ মুশতাকুন নবী, আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ, ওনার এক আলোচনার ভিতরে শুনছিলাম, আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন ওনারা আলোচনা করছিলেন, তওবা যদি এই 3টা গুনাহ থেকে কোনো ব্যক্তি আগে তওবা না করে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম থেকে যদি বেঁচে না থেকে, মা বাবাকে কষ্ট দেওয়া ছেড়ে দিয়ে, ঋণ পরিশোধ করে কেউ যদি তওবা করে, তার তওবা কবুল হবে। আর যদি এই 3টা গুনাহ কোনো ব্যক্তি, 3টা গুনাহ অথবা 2টা অথবা 1টা গুনাহও যদি কোনো ব্যক্তির আমলনামা থাকে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে। 1 নম্বর, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তওবা, আমল, ইবাদত আল্লাহর কাছে কবুল করার জন্য 1 নম্বর তওবা করতে হবে। যারা তওবা করবে ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রথম সুসংবাদ দিয়েছেন। 1 নম্বর
2 নম্বর আল আবিদুন, যারা সাধ্য অনুযায়ী ইবাদত করে। আর এই ইবাদত করতে হবে 2টা আমল মনে রেখে। এক, ইবাদতটা করতে হবে আল্লাহর হুকুম থাকতে হবে। আপনি যে ইবাদত করছেন, আপনি মিলাদ পড়েন, আমার কোনো আফসোস নাই। আপনি দাঁড়ায় পড়বেন না, শুয়ে পড়বেন না, বসে বসে পড়বেন না, লাফালাফি করে পড়বেন, আমার কোনো আফসোস নাই। তবে মনে রাখতে হবে, আপনি যে মিলাদটা পড়ছেন এটা আল্লাহর হুকুম থাকতে হবে, এটা আল্লাহর হুকুম থাকতে হবে। এখন আপনি দলিল দিবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলে আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনি তওবা করবেন না, আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনি মিলাদ শুরু করবেন, বৈশা শুরু করবেন, আপনি যেভাবেই শুরু করেন, আমার এটা দেখার দরকার নাই। দেখার দরকার হইব মিলাদ যে পড়ছেন এটার হুকুম কি আল্লাহর আছে কি না। কথা কয় না, এটা আল্লাহর হুকুম থাকতে হবে। মন গড়া মতন করলে ইবাদত চলবে না। সত্যিকার অর্থে বলেন, আমি যে বাজারের ইমাম সাহেব, আমি যদি আজকে এশারের নামাজ পড়ানোর সময় আমার মুসল্লিদেরকে বলতাম, ভাইরা আমার শুনেন, নামাজ পড়লে তো অনেক সওয়াব, আজকে এশারের নামাজ 5 রাকাত হবে, আপনারা সবাই আজকে 5 রাকাত এশারের নামাজ পড়বেন, বলেন আমার বাজারে মুসল্লিরা আমার পিছনে 5 রাকাত নামাজ পড়তো? কথা কয় না। তার মানে 5 রাকাত নামাজ যদিও সওয়াব, কিন্তু এশারের নামাজ 5 রাকাত না থাকার কারণে, আল্লাহর হুকুম না থাকার কারণে কোনো ইমাম না, কোনো বক্তা না, কোনো মুসল্লি মানতে পারবে? ঠিক তদ্রুপ আপনি যদি বেতরের নামাজ 3 রাকাত পড়েন, আবার তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়েন, 5 রাকাত হইছে, এখন যদি আপনি পড়েন তাহলে আপনার সওয়াব হবে না হবে না? কথা কয় না, হবে। এই জন্য ইবাদত করতে হবে 2টা জিনিস মনে রেখে। এক, ইবাদত করব আগে জানবো আল্লাহর হুকুম আছে কিনা। 2, নবীজির তরিকা আছে কিনা, নবীজি এই কথা বলছে কিনা। উস্তাদজি ভুল বললাম না? ঠিক আছে। এখন সমাজে অনেক ইবাদত, হলে এই ইবাদত কইরা আমি আর আপনি জান্নাত যাইতে পারবো? বলেন আল আবিদুন। 2 নম্বর, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন, ওই সমস্ত মুসলিমদেরকে সুসংবাদ দিলেন, ওই সমস্ত নবীর উম্মতকে সুসংবাদ দিলেন যারা সাধ্য অনুযায়ী ইবাদত করে। ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত 5টা। কয়টা? কথা কয় না। ইবাদতের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত 5টা। 1, as-salatu ala waqtiha ওয়া ফি রিওয়ায়া as-salatu ala মিকাতিহা। সময় মতো নামাজ পড়া সবচাইতে বড় ইবাদত, সময় মতো নামাজ পড়া। এখন যদি কোনো ব্যক্তি এই কথা বলে, হুজুর নামাজ তো জীবনে একবার পড়লেই চলে, কারণ আমি যে পীরের কাছে মুরিদ হইছি ওই পীরে যদি জীবন ভরে আমার নামাজই পড়ন লাগে, তাহলে ওই পীরের ছাতার কাছে মুরিদ হয়ে লাভটা কি হইছে? হুজুর নামাজ এত বছর পড়তে পারবো না। কোরআনে আল্লাহ সরাসরি স্পষ্ট বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করবেন, নামাজ পড়বেন আপনার প্রভুর জন্য, আপনার প্রভুর জন্য। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ, ইবাদত করবা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। এখন বলেন নামাজ কি জীবনে একবার পড়লেই যথেষ্ট, না আল্লাহর কোরআনে বললেন মৃত্যু পর্যন্ত? কথা কন না কেন? এখন আপনারা যারা খাজা বাবার মুরিদ, যারা ল্যাংটা বাবার মুরিদ, যারা তালা বাবার মুরিদ, যারা বটগাছ বাবার মুরিদ, যারা অমুকের মুরিদ তমুকের মুরিদ, আপনারা এই কথা দলিল দেন, আরো বলেন, শক্ত করে বলেন, বলেন আপনার বুকের পাটা আছে, আরো বলেন, হুজুরদেরকে গালি দেন, আবার বলেন, আরো বলেন, বলতে থাকেন, বলতে থাকেন। দেখি আপনার সাথে যদি হাসর হয়, আপনি কোন পীরের কাছে মুরিদ হইছেন যে পীর আপনাকে একবার সেজদা দিলে, একবার জীবনে নামাজ পড়লেই যথেষ্ট? তাহলে আপনার পীর তো 2000 নবীজির চাইতে বড় পীর হয়ে গেছে, আপনার পীর তো আল্লাহর কোরআনের আয়াতের চাইতে বেশি বুজুর্গ হয়ে গেল। আল্লাহ বললেন আমার ইবাদত করো কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, তোমার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত। আর আপনি বলতেছেন খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, বটগাছ বাবা, আরো কত বাবা আছে, তারা সবাই বলতেছে আপনার জীবনে একবার নামাজ পড়লেই যথেষ্ট। বলেন এরা কি পীর নামে কি সঠিক পীর, নাকি এরা ধান্দাবাজ দুকাবাজ? জোরে বলেন না কেন? ওয়াবুদ রব্বাক, খুদার কসম কে বলছি, আমি উস্তাদজিকে সামনে রেখে বলছি, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, মানুষ শুনবে। আপনারা যদি আগামী বছর নিয়ত করেন, হুজুর আমার পীরদের বিরুদ্ধে বলে গেছে, হাবিরে বলে গেছি, যে পীর আল্লাহকে মানে না, যে পীর নবীর তরিকা মানবে না, সাহাবাদেরকে আদর্শ মানবে না,
সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, পুরো পৃথিবী যদি তার বিরুদ্ধে যা আর আল্লাহর বিরুদ্ধে যা, এদেরকে মানা ইসলামে, কোরআনে, হাদিসে নবীর বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা করার জন্য বাধা দিবে, তারা কোনোদিন সত্যিকার অর্থে মুসলিম হতে পারে না। না না, 100 বার না। যারা আল্লাহকে মানে না তারা কোনোদিন পীর হতে পারে না, যারা নবীকে মানে না তারা কোনোদিন পীর হতে পারে না, যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানবে না তারা সত্যিকার মুমিন হতে পারবে না। এই জন্য ইবাদত করতে হবে দুইটা জিনিস মনে রেখে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, জিকির, কোরআন তেলাওয়াত, আমার সব ইবাদত করতে হবে সাধ্য অনুযায়ী দুইটা জিনিস মনে রেখে, এক, আল্লাহর হুকুম আছে কিনা, দুই, নবীর তরিকা আছে কিনা। 1500 বছর আগে আরবের মাটিতে, মক্কার মাটিতে দুজাহানের হাবিব বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, এই উম্মত মনে রাখবে, সায়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে উম্মত মনে রাখো, মনে রাখো, এটা আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেছেন। উম্মতেরা মনে রাখবা, সায়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের শুধু খালি উপরের লেভেলটা থাকবে, বিতর্গত সব থাকবে মুনাফিক, সব মুনাফিক থাকবে। সায়াতি আলান নাসি জামানুন, নবীজি বলে গেছেন 1500 বছর আগে, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের খালি নাম থাকবে, ওয়ালা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের খালি লেখা আয়াত থাকবে, কোরআনের উপর আমলকারী থাকবে না। আহা, আফসোস লাগে। আমরা আজকে বক্তা ওয়াজ করি, মসজিদের ইমাম, হাবেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, অমুক পীর সাহেব, তলে তলে খোঁজখবর লয়ে দেখা গেছে যে হারাম খা। আহা, বুজুর্গ স্বপ্নে দেখলেন একটা পাখি, সারা শরীরের ভিতরে উপরে নাম লেখা আল্লাহ। পাখি স্বপ্নে দেখলেন বুজুর্গ, সারা শরীরে একটা পাখির নাম লেখা হইল আল্লাহ আল্লাহ, পুরা পাখার ভিতরে, শরীরের ভিতরে আল্লাহ আল্লাহ নাম লেখা। পাখিটার সারা শরীরে নাম লেখা আল্লাহ আল্লাহ। পাখিটা একটা স্বর্ণের গাছের টুকরা, হীরা মণিমুক্তা, এরকম হীরা মণিমুক্তা দিয়ে বানানো একটা গাছের উপরে বসে রয়েছে, শরীরের ভিতরে আল্লাহ আল্লাহ নাম লেখা। যে গাছের ভিতরে বসে রয়েছে এই গাছটা হইল স্বর্ণ দিয়ে বানানো, মণিমুক্তা, হীরা জৌহর দিয়ে বানানো। এই গাছের উপরে বসে বসে পাখির শরীরে আল্লাহ আল্লাহ নাম লেখা, গাছের উপরে বসে বসে পাখি পায়খানা খাচ্ছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে আরেক আল্লাহর ওলির কাছে বলতে গেছেন, স্বপ্নের কথা তো সবার কাছে বলা যায় না, সবার স্বপ্ন এক রকম হয় না, সবার ব্যাখ্যা এক রকম হয় না। আল্লাহর ওলি খুব আফসোস করে ঘুম থেকে পেরেশান হয়ে উঠলেন, কি স্বপ্নে দেখলাম, স্বর্ণ দিয়া গাছ বানানো, মণিমুক্তা, হীরা জৌহর দিয়া গাছ লাগানো, এত সুন্দর একটা গাছের ভিতরে এত সুন্দর একটা পাখি, যে পাখির সারা শরীর আল্লাহ আল্লাহ নাম লেখা, অথচ এই পাখিরা গাছের উপরে বসে বসে তার শরীর আল্লাহ আল্লাহ নাম লেখা, অথচ এই গাছের উপরে বসে বসে সারা শরীর আল্লাহ আল্লাহ নাম লেখা, অথচ সে খাচ্ছে হইল পায়খানা। আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির কাছে গেলেন, গিয়ে বললেন, বুজুর্গ, উস্তাদজি, আমি তো এই গত গুজস্তা রাত মে মাইনে এই ख्वाब में देखा, मैंने ऐसा कर रहा हूं। উস্তাদজি, গতকাল রাত্রে স্বপ্নে দেখলাম এই এই ঘটনা। কি বলো? ইয়া আজাবা, আশ্চর্য ধরনের কথা, কি বলো? হ্যাঁ 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 সত্যি উস্তাদজি, কসম খেয়ে বলবো আমি এটাই স্বপ্নে দেখেছি। গুজস্তা রাত মে মাইনে এই ख्वाब में ऐसा देखा, আমি এটা দেখলাম গতকাল রাতে। কি দেখছো? বললো এই কথাটা, পাখির শরীরের ভিতরে আল্লাহ আল্লাহ নাম লেখা, স্বর্ণ দিয়ে গাছ বানানো, মণিমুক্তা জৌহর দিয়ে গাছ বানানো, চকচক ঝলমল করতেছে গাছ। এই গাছের উপরে পাখি, যে পাখির সারা শরীর আল্লাহ নাম লেখা, অথচ এই পাখির মুখের ভিতরে পায়খানা। উস্তাদজি, কি স্বপ্নে দেখলাম? কিতাবের ভিতরে লিখছে, ওই উস্তাদ তাকে ভিতরে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন, সত্যি তুমি এমন স্বপ্নে দেখছো? উস্তাদ জি, আপনার পায়ে ধরে বললাম, আল্লাহর কসম এটাই স্বপ্নে দেখছি।
ভালো করে খেয়াল করেন। উনার পীর বুজুর্গ বললেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রসমু। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, পাগড়ি আমার ঠিক থাকবে, মুখে জুব্বা, মুখে দাড়ি ঠিক থাকবে, চশমাও ঠিক থাকবে, হাত সুন্দর গড়ি থাকবে, আংটি থাকবে, জুব্বাও ঠিক থাকবে, পাগড়িও ঠিক থাকবে, সব ঠিক থাকবে। দেখবা এরাই এক সময় দেখবা তলে তলে হারাম খাবে, বাতিলের সাথে হাতাহাতি কইরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এরা চাবে না। এরাই হইল ওই পাখি যারা ওয়াজ করবে, মাহফিলে মসজিদে খুতবা দিবে, যারা হাবেশা কোরআনের বিনিময়ে, ইসলামের বিনিময়ে, আল্লাহর দিনের বিনিময়ে, নবীজির রক্ত মাখা দিনের বিনিময়ে তারা ইসলামকে ধ্বংস করে হাতাহাতি করে, বাতিলের সাথে হাতাহাতি করে তারা দেখবা দুনিয়ার স্বার্থ কামাইয়ের পিছনে লেগে যাবে। কেমনে বুঝাই? আজকে উলামায়ে কেরাম আমাদের যে অবস্থা, উলামায়ে কেরামের যে অবস্থা, কি পরিমাণ হারামের সাথে যে আমরা জড়িত হয়ে গেছি, কি পরিমাণ মিথ্যা আমরা উলামায়ে কেরাম গীবত চুগল করি, অন্যের দুশ্চর্চা গীবত করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন, জোরে বলেন। ঘুমায় পড়তেছে, ডাক দিন, ঘুমায় পড়তেছে। মুমিনদের জন্য সুসংবাদ, 9 শ্রেণীর মুমিনদের জন্য সুসংবাদ। সূরা তাওবা 9 নম্বর সূরা, নাম হলো সূরা তাওবা, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এদিকে তাকান। ইবাদত করবে 2 শর্তে, ইবাদত করতে হবে 2 শর্তে। 1, আল্লাহর হুকুম থাকতে হবে। 2, নবীদের তরিকা থাকতে হবে। অর্থাৎ মূল কথা হলো ইবাদত করার জন্য কুফরি করা যাবে না, শিরিক করা যাবে না। 2 নম্বর হলো বেদাত আর রুসুমাত করা যাবে না। বেদাত মুক্ত, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এই শিরিক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদতের ব্যাপারে বিশ্বনবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, বেদাত মুক্ত আমল করো, শিরিক মুক্ত অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় বড় 5টা আমল। 1, আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়া ফি রিওয়ায়া আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ আমি মুমিনদের জন্য ফরজ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবচাইতে বড় ইবাদত। আপনি যতই ইবাদত করেন, যদি আপনি নামাজ না পড়েন, নবীজি বলছেন, নবীজি, ভাই এদিকে তাকান, ঘুমায়েন না। নবীজি বলছেন হাশরের ময়দানে সমস্ত মানুষের যত আমল, কিয়ামতের ময়দানে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম কোন আমলের কথা জিজ্ঞাসা করবে বলেন তো দেখি, পারেন কিনা? সবাই পারেন, নামাজ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমাদের মসজিদে গতকাল কেউ কিতাবে তালিম করা হয়েছে, যে ব্যক্তি হাশরের ময়দানে এই কথা বলতে পারবে, আমি হারাম খাই নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই, আল্লাহ আমি ঋণ পরিশোধ করেছি, ঋণ নিয়ে মারা যায় নাই, যেই ব্যক্তি এই কথা বলবে, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ যতটুকু সম্ভব হয়েছে পড়ছি, যেখানে পারছি সেখানে পড়ছি। হাদিসের কিতাবের ভিতরে তালিম হয়েছে, শুনছি, কিতাবে আছে, ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত, মুনতাকাব হাদিসের কিতাব আপনাদের মসজিদেও আছে। নবীজি হাশরের ময়দানে বলবেন, তোমার নামাজ ঠিক, তোমার সব বাকি ইবাদত ঠিক, ফায়াদখুলুনাল জান্নাহ, আজকে তুমি জান্নাতে চলে যাও। এখন যারা বলবে এই কথা, আমরা তো অমুকের মুরিদ, আমাদের নামাজ লাগবে না, তাদের কথা ঠিক না বেঠিক? না আরো আসতে কোন, ঠিক না বেঠিক? তাহলে নামাজ দরকার আছে না? বাতিলের বিরুদ্ধে লড়ো, ইবাদত করবা কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই আল মাউত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই হাত্তা ইয়াতিয়াকাল মাউত। তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে হক্কানিয়া, তাফসিরে মাবাহিস ফি উলুমুল কুরআন, তাফসিরে বয়ানুল কুরআন, বুরহানুল কুরআন, তাফসিরে জালালাইন, কামালাইন সহ এই পৃথিবীতে প্রায় 42টা তাফসিরের কিতাব, সবাই একমত পোষণ করেছেন মুফাসসিরিনে কেরাম, ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিহাদের তামান্না দিলের ভিতরে লালন করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই হাত্তা
ইয়াতিকাল মউত, মৃত্যু বরণ করার আগ পর্যন্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ব। নামাজ সবচাইতে বড় বড় 5টা ইবাদত। 1 নম্বর ইবাদত হলো সময় মতো নামাজ। 2 নম্বর ওয়াসামাস শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখতে হবে, এটা বড় ইবাদত। নামাজ পড়বেন, রোজা রাখতে হবে। 2 নম্বর রোজা রাখতে হবে। বড় বড় 5টা ইবাদতের কথা বলছিলাম। 1 সময় মতো নামাজ, সময় মতো নামাজ। 2 ওয়াসামাস শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর ও আহসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর অবিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করতে হবে। 5 নম্বরের কথা বলবো না রাখে দিব? কথা কয় না, আওয়াজ জোরে হইছে না, এটা বলা যাবে না। না থাক থাক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, মা বাবার খেদমত করবেন। 5 নম্বরটা আর 3 মাস পরে কইলে হইব। ভাবসাব তো আপনাদের এরকম মনে হইতেছে, অথচ 5 নম্বরটা কিন্তু জরুরি। এই 4 নম্বরটার চাইতে 5 নম্বরটা সবচাইতে বেশি জরুরি। বলমু? কথা কয় না, জোরে কন। বলমু? রাগ করবেন না তো? বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা আর অন্য অন্য দলের ভাইয়েরা যারা আছেন, তারা তো এই কথা বলবেন না যে হুজুর মনে বুট চাওয়ার জন্য হয়েছে। কথা কয় না? না, আমি কোনো বুট চাওয়ার জন্য হয়েছি। আমি উস্তাদকে সামনে রেখে বলছি, এই মুহূর্তে যদি আমার কথাটা ভুল হয় তাহলে আমার উস্তাদ দিয়ে ধরাই দিব, আমি সবার সামনে কানো ধরে মাপ চাই, আর বলবো না। আমি হাদিস পড়ছি এই জন্য বলতেছি। আবু হুরায়রার হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এদিকে তাকান। শরহে মুয়াত্তা মালিক, মুস্তাদরাকে হাকিম, দারবি, কুতনি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুল শাইবা। এই 13টা কিতাবের নাম বললাম। এরকম 70টা হাদিসের কিতাবের একই রাবি একই ভাবে বর্ণনা করেছেন। 5 নম্বরটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সবচাইতে যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, দেখি তো কে বলতে পারেন? নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইকে আবু হুরায়রার সাথে কবুল করেন, বলেন আমিন। যে সাহাবীর কথা বলবো উনিও যুবক ছিলেন, ওনাদের মতনই যুবক ছিলেন। এই জন্যই যুবকদের ব্যাপারে নবীজি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে আল্লাহ কুদরতি ভাবে ছায়া দিবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার ভিতরে একটা হলো যুবক, যে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাইছে। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আপনারা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন তাদের কথাও আছে। নবীজি বলছেন, ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে তাকেও আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কোন? আবু হুরায়রার হাদিস। 5 নম্বর বড় বড় ইবাদতের ভিতরে 1 নম্বর ইবাদত সময় মতো নামাজ, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বর মা বাবার খেদমত করা, 5 নম্বর হাদিস শুনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিস নকল করেন, মান মাতা। ভালো করে খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি অথবা আরো যে সময়টুকু করমু, আপনার কোনো আলোচনা মুখস্থ করা মনে রাখার দরকার নাই। এই হাদিসের এবারটা তরজমাটা মুখস্থ করে যায়, আর কিছু লাগবে না। নবীজি বলেন, আবু হুরায়রা নকল করেন আল্লাহর নবী থেকে, মান মাতা, কোন ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীরগিরি, আরো যত ভালো ভালো কাজ আছে সব জীবনে করেছে, কিন্তু মান মাতা, মরে গেছে এমন অবস্থায়, লাম ইয়াগজু, কোনদিন তার দিলের ভিতরে জিহাদ করতে হবে এই তামান্না দিলে আসে নাই। ভুল বলতেছি নাকি উস্তাদজি? সঠিক বলতেছি। উস্তাদজি আপনি মাথা লড়ায় বলেন, ওনার দিকে তাকায় বলেন, দেখেন আমি তো ভুল বলতেছি না। মান মাতা, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, লাম ইয়াগজু, জিহাদ করে নাই, জিহাদের তামান্না দিলে লালন করে না। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জানমাল দিয়া জিহাদ করে না, জিহাদের তামান্না দিলে নাই, মাতা আলা শুবাতুম মিন নিফাক। এদিকে তাকান,
কোন ব্যক্তি যদি যত ইবাদত আছে সব করেছে, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই কথা দিলে লালন করে না, জানমাল খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, জিহাদ করতে হবে, জিহাদের তামান্না দিলের ভিতরে যদি না থাকে, নবীজি বলছেন, আমি না আমার কথা বিশ্বাস করেন না, হ্যাঁ 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 ভাই, নবীজি বলছেন হাশরের ময়দানে আপনাকে নবী জিজ্ঞাসা করবেন, নবীজি জিজ্ঞাসা করবেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, তুমি তো সব ইবাদত করছিলে আল্লাহর জমিনে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এই তামান্না তোমার দিলের ভিতরে আসিল কিনা? যদি এই তামান্না না থাকে, নবীজি বলেন মা তাআলা শুবাতুম মিন নিফাক, তুমি কেমন জানি মুনাফিক অবস্থায় মারা যাবা। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন জিহাদ কি? আমাদের সমাজের মধ্যে জিহাদ বলতে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারবো, বিষয়টা কিন্তু এরকম না। জিহাদ কি? জিহাদের জন্য শর্ত আছে। জিহাদ কি? জিহাদের জন্য হুকুম আছে। জিহাদ হইল, ধরেন কথার কথা, বাংলাদেশের প্রেসিডেন্ট ভারতের সাথে যুদ্ধ লাগছে, আমেরিকার সাথে যুদ্ধ লাগছে, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে, সৌদি আরবের সাথে যুদ্ধ লাগছে, কথার কথা বাংলাদেশের প্রতিটা মানুষের ইঞ্চি ইঞ্চিকে রক্ষা করার জন্য, বাংলাদেশের প্রতিটা মানুষের জমিন, প্রতিটা মানুষের সবকিছু রক্ষা করার জন্য যদি সরকার ঘোষণা করে বলে যে আমি পারতেছি না, যার যা আছে টাকা পয়সা ধন দৌলত যার যা আছে এটা নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য যে যেখানে আসো সেখান থেকে বেরিয়ে পড়ো, এটার নাম হইল জিহাদ। জিহাদ ঘোষণা করতে হবে, আমি আর আপনি না। আমি যদি বলি পুরাবাড়ি বাজারে ইমাম সাহেব জিহাদ করি, আপনার লাফায় পড়লেন, আরেকজনকে মারলেন, এটার নাম জিহাদ না। আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারবো, এটার নাম জিহাদ না। ফিতনা করার নাম জিহাদ না। উল্টা পাল্টা বলা আর স্লোগান দেওয়ার নাম জিহাদ না। জিহাদ ইবাদত। জিহাদ সবচাইতে নবীর বড় ইবাদত। জিহাদ আল্লাহ রসুলের ইবাদত। জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 500 আয়াতের উপরে নাজিল করেছেন। নামাজের কথা কুরআনুল কারীমে আল্লাহ 82 বার বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, তাবলীগের কথা বলেছেন, আরো যত ইবাদত আছে সমস্ত ইবাদতের কথা বলেছেন। পার্সেন্টেজ দেখা গেলে কুরআনুল কারীমের 6666 আয়াত অনুযায়ী আপনি সর্বোচ্চ 500 আয়াতের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের হুকুম আল্লাহ নিজে 500 আয়াতের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা তামান্না দিলের ভিতরে থাকতে হবে। বেশি কিছু বলবো না, এতটুকু বলবো, ওই যুবক কিছুদিন আগে শাহাদাতের তামান্না পেয়ালা পান করে গেছে। ওই যুবকের মতন একজন যুবক পুরো পৃথিবী কাঁপায় দিয়েছে যে সত্যিকার অর্থে ইসলাম প্রেম, দেশ প্রেম, জনগণের প্রেম, ইসলাম কি জিনিস এটা যুবক শাহাদাত বরণ করে দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষের দিকে, আমি শেষের দিকে যাচ্ছি। 2 নম্বর, ইবাদত করব 2টা জিনিস মনে রেখে। 1, ইবাদত করতে গেলে আল্লাহর হুকুম আছে কিনা। 2, নবীজির তরিকা আছে কিনা। এদিকে তাকান, ওই যে হাজী সাহেব বসে রয়েছেন, ওই যে আমির সাহেব বসে আছেন, উমরা করে আছেন, বসে আছেন, জিজ্ঞাসা করেন যে জায়গায় নবীজি হাদিস ভাষণ দিতেন, আরাফার ময়দানে নবীজি সাহাবাদেরকে রেখে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি মজবুতের সাথে আঁকড়ে ধরবে, অর্থাৎ এই 2টা জিনিসে ফলো করে চলবে, তাকে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে গুমরাহ করতে পারবে না। 1, কিতাবাল্লাহ, কোরআনে কারীম। 2, সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। ইবাদত করব, মনে রাখবো ইবাদত করার জন্য আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে কিনা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদিকে তাকান, সূরা আল মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের সূরা মাইদার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে মুমিন, হে মুসলিম, হে নবীর উম্মত, মনে রাখবা তোমরা একজন আরেকজনকে ভালো কাজে, নেক কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, গুনার কাজে, আল্লাহর নাফরমানির কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি অনেক কঠিন।
বলেন ভালো কাজে সাহায্য করার জন্য হুকুম কার? এদিকে তাকান, ভালো কাজে সাহায্য করার হুকুম কার? মসজিদ করা ভালো না খারাপ? জুড়ে বলেন। মাদ্রাসা করা ভালো না খারাপ? ওয়াজ মাহফিলে দান করা ভালো না খারাপ? এতিম অসহায় গরিবদেরকে দান করলে ভালো না সব? সব ভালো, নেকি আছে না নাই? ভালো না মন্দ? বলেন ভালো, বলেন কি ভালো। এখন এদিকে তাকান, নাটক হইলে মাত্র দুইজনে কইছে, নাটক হইলে টাকা দিলে ভালো না খারাপ? কথা কয় না? সিনেমা হইলে যদি কোনো বাউল শিল্পী এই কথা বলে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল আউযু বিরাব্বিন নাসন আছে, মালিকুন নাসন আছে, ইলাহিন নাসন আছে, যদি কেউ এই কথা বলে যে মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোন ব্যক্তি মুমিন তো দাবি করে এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ুক আর না পড়ুক, কেউ যদি একবার শুধু আল্লাহকে বলে অথবা একবার জীবনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কালিমা পড়ছে, মুমিন হইছে, এই ব্যক্তির মুখ দিয়ে কোনোদিন এই আউল ফাউল বদ কথা নিজের মুখ দিয়ে আসতে পারে না। আসতে পারে না, না না না, আসতে পারে না। ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান চাকমা বিদাতি এদের চাইতেও কঠিন হিসাব হবে এদের। আউল ফাউল বাউল যারা কোরআন নিয়ে হাদিস নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যারা মজাক করে, এদের কঠিন হিসাব হবে। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন ওয়াবুদ, ইবাদত করবে। এই ইবাদত করবে, তুমি করো, তুমি মুসলিম, তোমাকে ইবাদত করতে হবে। তুমি মুমিন, তোমারই ইবাদত করতে হবে। তুমি আল্লাহকে মানছো, তোমারই ইবাদত করতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই আল মাউত। মুফাসসিরিনে কেরাম বলছেন ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। বলেন কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত, কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, ইন্না সলাতি, তাদের নামাজ, ওয়া নুসুকি, তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, তাদের জিন্দেগি মৃত্যু, ওয়া মামাতি, তাদের হায়াতের জিন্দেগি মৃত্যুর জিন্দেগি, হায়াত মওত, নামাজ কুরবানি, যত ইবাদত আছে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর তরিকা অনুযায়ী। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, নবীর তরিকা অনুযায়ী। মন গড়া মতন করলে চলবে? বলেন মন গড়া মতো করলে চলবে না। 5টা ইবাদতের কথা বললাম। আর 9 শ্রেণীর মুসলমানদের জন্য সুসংবাদ। এক, যারা তওবা করে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ maaf করে দেন। তবে তওবা করতে হবে 3টা গুনাহ ছেড়ে দিয়ে। এক, হারাম ছেড়ে দিয়ে, মা বাবাকে সন্তুষ্ট করে, ঋণ পরিশোধ করে, এই 3টা গুনাহ নিয়ে তওবা করলে তার দোয়া কবুল হবে। তার তওবা কবুল হবে? মাথা দিয়ে লড়া দেন, না কবুল হবে না। জোরে বলেন, জোরে বলেন না, না, জোরে বলেন না, 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 কবুল হবে না। এখন আপনার যতদিন মনে হচ্ছে আল্লাহ সুদ খাইতে থাকেন, আপনার পেট যতটুকু বড় বানানোর দরকার বানান, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আপনি আরো খান, আরো খান, আমার কোনো আফসোস নাই। মনে রাখবেন আপনার তওবা আল্লাহ কবুল করবে না যদি হারাম না ছাড়েন। মা বাবাকে যদি কষ্ট দেন, আপনার যদি ঋণ পরিশোধ না করেন, কি বলবো, কতবারই তো বলছি। আহা, আজকেও বলে আসলাম বাদামিয়া মাহফিলে, আলকামা সাহাবী, আহা, আরো একজন সাহাবী নবীজিকে বলছেন, হুজুর, হুজুর আপনি জীবিত থাকলে আমার জানাজা পড়াবেন? হ্যাঁ জানাজা পড়াবো ইনশাআল্লাহ। মারা গেছে, নবীজি জানাজা পড়াইতে গেছে, হাজারো সাহাবী জানাজা। আল্লাহ নবী বললেন তার ঋণ আছে? বলল হ্যাঁ ঋণ আছে, তোমরা জানাজা পড়ো, আমি জানাজা তার পড়বো না। মিথ্যা বললাম নাকি হাদিসের ঘটনা? কথা বলেন না কেন? হাদিসের ঘটনা। এই জন্য ভাই ঋণ নিয়ে মারা যাবেন না, ভয়াবহ অবস্থা হবে। এদিকে তাকান, এই যে দেখেন খাতাটা দেখেন, আমি লড়ছি। যে ব্যক্তি 1 টাকা চাইরে না পয়সা কোনো ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে, যে ব্যক্তির কাছে ঋণ নিছে ওই ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আপনার আমল নামা আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত এভাবে ঝুলতে থাকবে, আল্লাহর কাছে যাবে না, যাবে না। ঋণ নিয়ে মারা যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 9 শ্রেণীর মুসলমানদের জন্য সুসংবাদ, সংক্ষিপ্ত শেষ করছি। 1, আত-তাইবুন, যারা তওবা করে সব সময়। 2, আল-আবিদুন, যারা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। 3, আল-হামিদুন, যারা সব সময় প্রশংসা করে কার? আল্লাহর।
4 নম্বর আস-সাইহুন, যারা সব সময় শুকরিয়া আদায় করে আল্লাহর। 4 নম্বর। আর 5 নম্বর আর-রাকিউন, যারা রুকু করে। আস-সাজিদুন, যারা সেজদা করে। আল-আমিরুনা বিল মারুফ, 7 নম্বর, যারা সৎ কাজের আদেশ করে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, 8 নম্বর, যারা অসৎ কাজের নিষেধ করে। ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমানা রক্ষা করে। এই 9 নম্বর। আবারও বলছি, 9 শ্রেণীর মুমিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রাখছেন। 1, যারা তওবা করে। 2, সাধ্য অনুযায়ী যারা ইবাদত করে। 3, যারা সব সময় আল্লাহর প্রশংসা করে। 4, যারা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। 5, সব সময় যারা রুকু করে। 6, যারা আল্লাহর সেজদা দেয়। 7, যারা সৎ কাজের আদেশ করে। 8, যারা অসৎ কাজের নিষেধ করে। 9, যারা আল্লাহর সীমানা রক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হে নবী, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তা কোন মুমিনদেরকে সুসংবাদ? যেই মুমিনরা কি তওবা করে না, যারা তওবা করে না? কথা কয় না। যারা ইবাদত করে তাদের জন্য সুসংবাদ, না যারা ইবাদত করে না তাদের জন্য? কথা বলেন না কেন? যারা ইবাদত করে না তাদের জন্য কোনো সুসংবাদ আছে? না, তাদের জন্য কোনো সুসংবাদ নাই। সম্মানিত উপস্থিতি, সত্যিকার অর্থে ঈমানদার কারা? এতক্ষণ তো মুমিনদের জন্য সুসংবাদ, 9 শ্রেণীর মুমিনদের জন্য সুসংবাদের কথা বললাম। এখন শুনেন, সত্যিকার অর্থে ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আনফাল 8 নম্বর সূরা, 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর 6 নম্বর লাইনের 7, 8 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত। সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার ঈমানদার কারা? 1 নম্বর, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আল্লাহ তাআলার ভয়ে তাদের দিল, তাদের অন্তর কেঁপে ওঠে। অর্থাৎ পরকালের জন্য দিল তৈরি হয়, আমলের জন্য দিল তৈরি হয়, গুনাহ ছাড়ার মন মানসিকতা যাদের তৈরি হয়, সত্যিকার ঈমানদার 1 নম্বর তারা। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, 2 নম্বর, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন আল্লাহর প্রতি আল্লাহ তাদের ঈমান বেড়ে যায়। তাদের আল্লাহর প্রতি কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এটা 2 নম্বর সত্যিকার মুমিনদের আলামত। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্ব অবস্থায়, সুখে দুঃখে, বিপদে মুসিবতে, কষ্টে, যখন যে অবস্থায় থাকে তখন তারা ভরসা করে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আমরা ভরসা করব কার প্রতি? আল্লাহর প্রতি। 3 নম্বর। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এদিকে তাকান, নামাজ পড়ে এই কথা বলছে নাকি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে? বলেন, প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাটা কি? প্রতিষ্ঠা অর্থ হইল নিজেও নামাজ পড়ে আরো সবাইকে দাওয়াত দেয়, নিজে নামাজ পড়ে দাওয়াত দেয় এবং মনে মনে এই তামান্না দিলে লালন করে, আল্লাহ তোমার জমিনে যদি সংসদ ভবন থেকে শুরু করে পুরা পৃথিবীতে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি নামাজের বিধান কায়েম হইতো, এই তামান্না যার দিলের ভিতরে লালন করে, নামাজের হুকুম আহকাম, নামাজের ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ যা আছে সব কিছু মিলে যে ব্যক্তি ইবাদত করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তার নামাজ হইল নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছি। এখানে আল্লাহ বলতে পারতেন আল্লাযীনা আদাইতুস সালাহ, যারা নিজেরা নামাজ পড়ে। আল্লাহ এই কথাটা বলেন নাই, এই শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। মুফাসসিরিনে কেরাম বললেন, কুরআনুল কারীমে যত জায়গায় কেউ বলেছেন, মুফাসসিরিনের ভিতরে 82 বার আল্লাহ বলছেন নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সহ নামাজের দিলের ভিতরে তামান্না নিজে পড়া, দাওয়াত দেওয়া, এবং নামাজ যত আল্লাহর জমিনে যেন আল্লাহর জন্য প্রতিষ্ঠা হয়
এই তামান্না দিলের ভিতরে লালন করার নাম হইল নামাজ প্রতিষ্ঠা করা। বুঝে আসছে ভাই? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকার ইমানদার কারা? যারা নামাজ কায়েম করে তারা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা হইল সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে সাচ্চা ইমানদার। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হুজুর আসার আগ পর্যন্ত আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি। এতক্ষণ প্রথম বললাম যেই কথাটা 9 শ্রেণীর মুমিনদের জন্য সুসংবাদ, পরে বললাম 5 শ্রেণীর ইমানদারের জন্য, সত্যিকার ইমানদার 5 শ্রেণীর যারা তারা। এখন শোনাই সফল মুমিন কারা। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর, কদ আফলাহাল মুমিনুন, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরার নাম হলো সূরা মুমিনুন। 23 নম্বর সূরা 18 নম্বর পড়ার 1 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আল্লাহ বলেন, ওই সমস্ত মুমিন কামিয়াব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় হয়। এদিকে তাকান, আমার বয়ানের শুরু থেকে এখন পর্যন্ত যা বললাম, ইবাদত করব, ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদতের নাম হইল নামাজ। বলেন নামাজ আমরা কতদিন পর্যন্ত পড়বো? একদিন, একবেলা, না মৃত্যু পর্যন্ত? এদিকে তাকান, আপনি সফল মুমিন হতে চান? 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় হয়, নম্র হয়, খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা কামিয়াব হবে। এখন বলেন যারা নামাজ পড়ে না তারা কামিয়াব হবে? কথা কয় না? আল্লাহর এই আয়াত অনুযায়ী যারা নামাজ পড়ে না তারা কামিয়াব হবে? যারা নামাজ পড়ে তারা কামিয়াব। 1। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম থেকে বেঁচে থাকে তারা কামিয়াব। 2 নম্বর। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা বড়লোক মানুষ, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যারা যাকাত আদায় করে ওই সমস্ত মুমিনগণ সফল কাম। 3 নম্বর। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে তারা কামিয়াব। 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে। আমানত রক্ষা করে, এখানে একটু কথা বলবো শেষের দিকে। 5 নম্বর। 6 নম্বর, ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করে। 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজে যত্নবান হয়। দেখেন আল্লাহ কত সুন্দর করে বললেন। 1 নম্বরও বললেন যারা নিজেদের নামাজে যত্নবান, খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে। 2 নম্বর বললেন যারা অনর্থক কাজকর্ম থেকে লিপ্ত থাকে, বিরত থাকে। অনর্থক কাজকর্ম থেকে লিপ্ত থাকে না, অনর্থক কাজকর্ম থেকে নির্লিপ্ত থাকে, অনর্থক কাজকর্ম করে না। 3 নম্বর, যারা যাকাত আদায় করে। 4 নম্বর, যারা লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর, যারা আমানত রক্ষা করে। 6 নম্বর, অঙ্গি খুজুর সাথে যারা নামাজ পড়ে। এদিকে তাকান, আমানত রক্ষা করে। হুজুর আসার আগ পর্যন্ত আমানতটা কি এটা আপনাদেরকে একটু বুঝাই। এদিকে তাকান, 2টা হাদিস শুনাই আমানত সম্পর্কে। নবীজি বলেন, এদিকে তাকান, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, আমানত তখন নষ্ট হয়ে যাবে। এদিকে তাকান, ভালো করে খেয়াল করে শুনেন। নবীজি বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, আমানত তখন নষ্ট হয়ে যাবে যখন দেখবা অযোগ্য লোকেরা যোগ্যতার স্থান দখল করে বসে আছে। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, জোরে, আরো জোরে। জিজ্ঞাসা করেন, উস্তাদজি মাথা লড়াচ্ছে। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন সময় আসবে যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা মেম্বার হয়ে যাবে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান হবে, এমপি হওয়ার যোগ্যতা নাই এমপি হবে, মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নাই প্রেসিডেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সমাজের মস্তান হবে তারা, নেতৃত্ব দিবে অযোগ্য লোকেরা। যোগ্যতার স্থান যারা দখল না করে, অযোগ্য লোকেরা যখন যোগ্যতার স্থান দখল করে বসে পড়বে তখন সবচাইতে বড় আমানত রক্ষা নষ্ট হয়ে যাবে। জোরে বলেন চিল্লায়া, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শেষ করে দিচ্ছি। হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস
তাদের যে দায়িত্ব আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মসজিদের ইমামকে, মসজিদের মাদ্রাসার ইমামকে, মাদ্রাসার হুজুরদেরকে আল্লাহ আমানত দিয়েছেন, কোরআনের আমানত, নবীজির হাদিস আমানত দিয়েছেন আমাদেরকে, আপনাদেরকেও আমানত দিয়েছেন। হকের পক্ষে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, দুনিয়াবি কামাই করার জন্য আল্লাহ রসুলের পক্ষে থেকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আমানত হইল আল্লাহর জমিন আল্লাহর দিন রক্ষা করা। এটা সবচাইতে বড় সকল মুসলমানদের জন্য আমানত। এটা যদি আমরা আমানত রক্ষা না করি, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাদেরকে আমানত দিছিলাম, তোমরা কি আমানত রক্ষা করেছো? মনে রাখবেন একটা কথা, শেষ কথা, ওসিয়ত নসিহত পায়ে ধরে বলছি, জান মাল টাকা পয়সা যা কিছু আছে, ভালো ভালো কাজ, মসজিদ মাদ্রাসা সব ভালো ভালো কাজে খরচ করবেন, পাশাপাশি দিলে তামান্না লালন করবেন। আপনার 1 টাকা হলেও, 10 টাকা হলেও, 100 হলেও, 1000 টাকা হলেও আপনার বুদ্ধি পরামর্শ, আপনার সিগনেচারটা কমপক্ষে যেন ইসলামের পক্ষে হয়। রাজি আছি? 2 হাত দেখায়, আল্লাহকে দেখায়, নারে তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। না 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 না, ঘরে ঘরে আল জ্বালো কইতে হইব না, ঘরে ঘরে আল জ্বালো, বহু জ্বালাইছেন। এখন আমি বলবো কোরআন হাদিসের আলো, বলবেন সংসদে জ্বালো, কোরআন হাদিসের আলো। এখন আসতে কন কে? কোরআন হাদিসের আলো, সংসদে জ্বালো, কোরআন হাদিসের আলো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।